অ্যাভেঞ্জার্স যখন অতীতে যায় টাইম স্টোন নিতে, তখন হাল্ক যায় এনশিয়েন্ট ওয়ানের কাছে টাইম স্টোন নিতে। হাল্ক তখন বলে, আমরা স্টোনস নিয়ে যাব ঠিকই, কিন্তু আবার ঠিক এই সময় ফেরত দিয়ে দেব, তাহলে টাইম লাইনও নষ্ট হবে না, কিছুই বদলাবে না। এই কথা শুনে এনশিয়েন্ট ওয়ান রাজি হয়ে যায়, কিন্তু সমস্যাটা এখান থেকে শুরু। অ্যাভেঞ্জার স্টোনস নিয়ে চলে যাওয়ার পর ক্যাপ্টেন ফেরত দিলেও একটা ছোট্ট সময়ের গ্যাপ তো থেকেই যায়, মানে টাইম স্টোন কিছুক্ষণের জন্য টাইম লাইন থেকে হারিয়ে যায়। এই সময় এনশিয়েন্ট ওয়ান জেনে ফেলে ফিউচারে কি হবে। তা যদি হয় তাহলে টাইম স্টোন ফেরত পাওয়ার পর ওর তো মনে থাকার কথা স্ট্রেঞ্জ ভবিষ্যতে থ্যানোসকে জেতার সুযোগ দেবে, কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ মুভিতে এনশিয়েন্ট ওয়ান এসব জানে বলে তো আমরা দেখিনি তাকে, ও বরং একেবারে অবাক হয়ে যায়। আরেকটা সমস্যা, ক্যাপ্টেন আমেরিকা যখন স্টোনস ফেরত দিতে আসে, তাহলে তো সেই একই টাইম লাইনে হাল্ক, আয়রন ম্যান আর নিজের পুরনো ভার্সনের সামনে এসে পড়তে হবে। সেই এনকাউন্টার হলেই তো একটা নতুন টাইম লাইন তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যায়। সোজা কথা, এমসিইউ বলেছিল স্টোনস নাও, আবার সময় মতো দিয়ে দাও, টাইম লাইন ঠিকই থাকবে, কিন্তু বাস্তবে ব্যাপারটা এত সোজা না।